এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল দেশের উত্তর পশ্চিমের কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। 20 তারিখের পরেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটাই আবার দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। তো এই ঘূর্ণিঝড়টি কোন দিকে আগাবে, কোথায় আঘাত করতে পারে, তো এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। আমরা কিন্তু নজর রাখছি, আপডেট ওটা আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আগামীকাল দেশের উপর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, সেটি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা, কোন কোন অঞ্চলে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামীকাল সোমবার 13 মে থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখুন, ঠিক এই যে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। বিশেষ করে গত কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় গতকালও পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে, মূলত 11 তারিখ নাগাদ। তো এই মুহূর্তে আজ 13 তারিখ নাগাদ আবার বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের পশ্চিমের কয়েকটি অঞ্চল জুড়ে। এরই মাঝে রয়েছে এখানে কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলের দিকে, আরারিয়া, রায়গঞ্জ, এখানে দিনাজপুরের দিকে এবং নীলফামারী, এই যে এই এলাকায় মেঘ তৈরি হতে পারে। এবং রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, তারপর গঙ্গারামপুর, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এখানে হালকা আকারে হালকা মাঝারি নন্দীগ্রাম, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে মূলত আগামীকাল। এছাড়া দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, অনেকটাই কম রয়েছে। দেখুন, আমরা আরও কয়েকদিন লাইভ ট্রেক করে দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন তেমন সম্ভাবনা কিন্তু নেই। কিছুটা বৃষ্টি এখানে কটক, উড়িষ্যা এলাকার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উড়িষ্যা এলাকার দিকে, এই যে আপনারা দেখুন কটক, উড়িষ্যা এলাকায় এখানে বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্র সহ প্রচণ্ড আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবার 14 তারিখের আপডেটে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা হালকা আকারে, সেটি কোন দিকে দেখুন আপনারা, মাদারীপুর, খুলনা, ভোলা, বরগুনা, এছাড়া ফেনী, কুমিল্লা, ঢাকা, এই যে এখানে মেঘলা আকাশ হবে মূলত দু এক অঞ্চলে। এখানে যেই সমস্ত এলাকাগুলোর মধ্যে বিক্ষিপ্ত স্থানীয় আকারে দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। এবং মেঘলা আকাশ থাকতে পারে, আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। মেঘলা নিয়ে ভোলা, বরগুনা কিছুটা মেঘ জমতে পারে। এদিকে দেখুন পটুয়াখালী, তজুমুদ্দিন, রামগতি, চরপেশন, কলাপাড়ার দিকে, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, বেলুনিয়া, কুমিল্লা, তারপর ঢাকা, এদিকে ময়মনসিংহ, এখানে কিছুটা মেঘলা আকাশ, দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। তবে গত কয়েকদিন আগে আমরা এখানে বড় ধরনের লাল কালার মেঘ কিন্তু দেখেছিলাম, যে কালবৈশাখী বজ্রসহ মেঘ। তো দেশের অনেক এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু অলরেডি দেখা গেছে। তো ইতিমধ্যে সেরকম আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো সেরকম বৃষ্টিপাতের সতর্কতা নেই বললেছিল, তবে তারপরও কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং তাপমাত্রার দিকে একটু আমরা নজর করব, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রিতে ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। যদি আমরা দেশের উপর দেখি, এখানে বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং ঢাকা বিভাগের দিকে দেখা যাচ্ছে এখানে 34 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যশোর এদিকে দেখুন 35 থাকবে না, প্রায় 33, এখানে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ কিন্তু থাকার সম্ভাবনা অলরেডি। তারপর এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, চকদা, হাবড়া, কাটুয়া, এখানে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের করে 32-33 পর্যন্ত। এবং আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু আরও বাড়বে। বাঁকুড়া থেকে শুরু করে এখানে তীব্র তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 17 তারিখ থেকে। রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এদিকে তাপমাত্রা বেশি। সারেঙ্গা, চন্দ্রকোনা, কোলাঘাট এই অঞ্চলের দিকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে, প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। তবে 40 ওঠার মতো তেমন আভাস কিন্তু পাচ্ছি না এখনো পর্যন্ত। তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠার সম্ভাবনা রয়েছে, ব্যাপক ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।